স্নান করার পর এই 8টি ভুল করবেন না, না হলে রাতারাতি নিঃস্ব হয়ে যাবেন। বন্ধুরা, স্নান করার পর এমন কিছু জিনিস আছে যেগুলোর দিকে আমরা প্রায় মনোযোগ দিই না। বাস্তুবিজ্ঞান এবং স্বাস্থ্য অনুসারে এই 7টি ভুল যা ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়িয়ে দেয় এবং ধন ও সম্পত্তির ক্ষতি করে। তাই স্নান করার পর এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। আপনিও যদি এই ধরনের ভুল করেন, তবে এটি আপনার পরিবারের জন্য বিরূপ পরিণতি হতে পারে। বাস্তুবিজ্ঞান ও স্বাস্থ্য আমাদের বলে যে এইগুলি এমন ভুল যা আমরা প্রায়শই উপেক্ষা করি এবং যা স্বাস্থ্য ও সম্পদের জন্য ক্ষতিকারক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বলবো যে স্নান করার পর কি সেই কাজগুলো যা আমাদের ভুল করেও করা উচিত নয়। আসুন জেনে নিই বাথরুমে স্নান করার পর কোন কোন বিষয়ের বিশেষ যত্ন নেওয়া উচিত। তবে তার আগে আপনিও যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর থাকুক, তাহলে এই ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। 1 নম্বর, বাথরুম এইভাবে ত্যাগ করলে বাস্তু দোষ হয়। বাস্তুতে শুধু বাড়ির দিক নির্দেশ নয়, আমাদের দৈনন্দিন রুটিনের সাথে সম্পর্কিত জিনিসগুলিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রায় দেখা যায় মানুষ স্নান করার পর বাথরুম নোংরা রেখেই চলে আসেন। এই অভ্যাসটিকে বাস্তুতে খুব নোংরা বলে মনে করা হয়। শুধু তাই নয়, আমরা কেউ কেউ স্নান করার সময় অন্যান্য ভুল করে থাকি, যা বাস্তু অনুসারে খুবই ত্রুটিপূর্ণ বলে মনে করা হয়। আসুন আমরা আপনাকে এমন আরও 6টি ভুল সম্পর্কে বলি যা আমাদের কখনোই করা উচিত নয়। নাম্বার 2, বাথরুমে নোংরা জল ফেলে রাখবেন না। কেউ কেউ স্নান করার পর বাথরুমে নোংরা সাবান জল ফেলেই বাইরে চলে আসে। আপনার এই অভ্যাস আপনাকে দরিদ্র করে তুলতে পারে। বাথরুমে নোংরা জল ছেড়ে আসাকে বাস্তুতে ভুল ধরা হলেও জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে আপনার এই অভ্যাসের কারণে রাহু ও কেতু আপনার ওপর প্রভাব ফেলতে পারে। রাহু এবং কেতু তাদের খারাপ প্রভাব দেখায় যারা পরিষ্কারভাবে জীবনযাপন করে না। তাছাড়া এই ধরনের লোকেদের শনির কোপের মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হবে। এছাড়াও বাথরুমে নোংরা জল ফেলে রাখাও ভগবান বরুণকে ক্ষুদ্র করে। আপনার এই অভ্যাসের কারণে ঘরের টাকা নষ্ট হতে থাকে। নাম্বার 3, ছেঁড়া চুল বাথরুমে ফেলে রাখা। কারো কারো এই অভ্যাস থাকে যে স্নান করার পর ছেঁড়া চুল বাথরুমে ফেলে বাইরে চলে আসে। আপনারও যদি এই অভ্যাস থেকে থাকে তাহলে তা ত্যাগ করুন। এটি করলে শনিদেব ও মঙ্গল ক্রোধিত হন এবং আপনাকে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া ভোগ করতে হতে পারে। এটি করার ফলে আপনার বাড়িতে নেতিবাচকতা বৃদ্ধি পায়, আপনার কাজে বাধা আসে, আপনার জীবনযাপনেও আপনাকে সংগ্রামের সম্মুখীন হতে হয়। নাম্বার 4, বালতি সবসময় এভাবে রাখুন। কিছু লোকের অভ্যাস থাকে স্নান করার পর বালতিতে অবশিষ্ট জল রেখে বা বালতি খালি রাখে। এই ভুল অবিলম্বে সংশোধন করা প্রয়োজন। বাথরুম থেকে বের হওয়ার সময় বালতি পুনরায় জল ভরে রাখতে হবে, বালতি খালি রাখতে নেই। তাই বাথরুম থেকে বের হবার সময় খালি বালতি উল্টো করে রেখে আসুন, অন্যথায় আপনার ঘরে দরিদ্র আসতে সময় লাগবে না। এছাড়া স্নান করার সময় পায়ে চপ্পল পরা উচিত নয়। আপনি যদি চপ্পল পরে থাকেন তাহলে স্নান করার পর আবার পায়ে জল ঢালবেন না। এটি করলে অর্থের ক্ষতি হয়। আপনি প্রায় শুনেছেন যে লোকেরা স্নান করার সময় গুনগুনিয়ে গান গায়। এটি একটি ভালো জিনিস। শাস্ত্রে বলা আছে যে স্নান করার সময় আমাদের কিছু গুনগুন করা উচিত, চুপচাপ স্নান করা উচিত নয়। মা বোনেদের বা মেয়েদের স্নান করার পরেই সিঁদুর লাগানো উচিত নয়। এতে স্বামীর আয়ু কমে যায় বলে বিশ্বাস করা হয়। কারণ আমরা যখন স্নান করি তখন আমাদের পেট খালি থাকে, স্নান করার পর কিছু খাই না। সিঁদুর লাগাতে হলে মুখে কিছু অন্ন দিতে হবে, তবেই সিঁদুর লাগানো উচিত, নয়তো কোনো ছোট বাচ্চাদের কোলে রাখা উচিত। অনেকেই ওয়াশরুমে নেল কাটার রাখেন এবং স্নানের পরেই নখ কেটে ফেলেন।
ওয়াশরুমে নেল কাটা একেবারেই ব্যবহার করা উচিত নয়। এটি করা খারাপ বলে মনে করা হয় এবং এর ফলে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। নাম্বার 5, স্নান করার পর কাপড় ধোয়া। কারো কারো অভ্যাস থাকে স্নানের পর কাপড় ধুতে ভুলে যাওয়া। এটি বাস্তুতে একটি বড় ভুল বলে মনে করা হয়। বলা হয় স্নানের আগে কাপড় ধুয়ে শুকিয়ে নিতে হবে। নাম্বার 6, ভিজে কাপড় রাখবেন না। অনেক সময় মানুষ কাপড় পরে স্নান করে এবং তারপর সেই ভিজে কাপড় বাথরুমে রেখেই চলে আসে। যদি আপনিও এটা করেন তো এই অভ্যাস একেবারেই ছেড়ে দিন। আপনি এমন করলে সূর্যদেব আপনার ওপর রেগে যাবেন। তার ফলে আপনার জীবনে মান সম্মান থাকবে না। তাছাড়াও বাস্তুশাস্ত্র মতে বাথরুমে ভিজে কাপড় ছেড়ে আসা অশুভ মানা হয়। নাম্বার 7, বাথরুম খোলা রাখতে নেই। বাথরুম খোলা রাখলে রোগ লালা দেখা দেয় আর বাস্তুশাস্ত্রে এটাকে অশুভ শক্তির উৎস মানা হয় আর অর্থহানির কারণও হতে পারে। বাথরুম খোলা রাখলে সংক্রমণ ছড়াতে পারে, যা আমাদের শরীর খারাপের কারণ বলে মনে করা হয়। নাম্বার 8, বাথরুমে বালতি এইভাবে রাখুন। আমরা প্রায়ই বাথরুমে স্নান করার পর বালতিতে কিছুটা জল রেখেই বেরিয়ে পড়ি অথবা খালি করে রেখে দিই, কিন্তু বাস্তুমতে এমন করা উচিত না। স্নান করার পর নোংরা জল ফেলে পরিষ্কার জল ভর্তি করা উচিত। এর ফলে বাস্তুদোষ উৎপন্ন হবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।